ভোটের মুখে ভাতা বাড়াতে আবারও ঋণ নিতে চলেছে অপদার্থ সরকার। আবারও ২৫০০ কোটি টাকা ধার করতে চলেছে মমতা। রাজ্যটাকে চিতায় তুলে তো দিয়েইছে, এবার ঝড় আসতে চলেছে বুঝে খড়কুটোর মতো নবান্নটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। আর তাই এই বিপুল পরিমাণ টাকা ধার করতে চলেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। শোনা যাচ্ছে রাজ্যের শিল্প ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে নাকি এই টাকা ধার করা হচ্ছে। কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ তো বটেই, একটা শিশুও জানে এ রাজ্যে শিল্প মানে শুধু চপ আর ঘুগনি। আসলে ভোট আসছে, লক্ষ্মীর ভান্ডার বাড়াতে হবে তো নাকি। এদিকে রাজ্যের ভাড়ে মা ভবানী অবস্থা, তাই নিনজা টেকনিক, এক কথার নাম করে আর এক চাহিদা মেটাতে ঋণ নিচ্ছে রাজ্য সরকার। কিন্তু রাজ্যের মোট দেনার পরিমাণ কত জানেন? প্রায় ৮ লক্ষ কোটি টাকা। অর্থাৎ একটা শিশু বাংলায় জন্মালেই তার মাথায় ঋণের বোঝা চাপছে ৮০,০০০ টাকার। আর এদিকে শিল্প করিডোরের নামে এবার আরো ২৫০০ কোটি টাকা ঋণ নিতে চলেছে মমতা। যদি ধরে নেওয়াও হয় শিল্পের জন্য ধার করছে, তাহলে তো ভাতা না দিয়ে আগে শিল্প করাই উচিত ছিল। ধার করে করে রাজ্যটাকে খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছে। জেনে রাখুন, ভাতার টাকা যে দিচ্ছে এই টাকা আপনার নামেই বাকির খাতায় ঢুকছে, সুদ সমেত ফেরত দিতে হবে। অনেক হয়েছে, আর্থিক বোঝা চাপিয়ে চাপিয়ে সব সীমা পার করে ফেলেছে এই তৃণমূল। লাগে টাকা দেবে গৌরী সেন, এই মনোভাবেই চলছে সরকারটা। ভাতা নয়, বলুন চাকরি চাই। এবার এই ধারে ডুবে যাওয়া সরকারকে ছুঁড়ে ফেলুন। ২৬-এর এই নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন। নির্মমতার প্রতিবাদ, ফেরাও বাংলা সোনা। নির্মমতা